ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। একের পর এক সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক, আমেরিকার সেনার B-2 বোমারু বিমান হামলা চালিয়েছে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে। বাংকার ব্লাস্টার বোমা চালানো হয়েছে, তা দিয়েই হামলা চালানো হয়েছে। 6টা বাংকার ব্লাস্টার বোমা দিয়ে সবথেকে শক্তিশালী বোমা এটি, যা দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা। নাতানজ ইসফাহানে আমেরিকার সেনাকে অভিনন্দন জানিয়েছে ট্রাম্প। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য, এমনটাই ট্রাম্পের ঘোষণা। আমেরিকার সেনাবাহিনী আপনারা জানেন ইতিমধ্যেই এয়ার স্ট্রাইক করেছে, আর এই ইরান হামলায় আমেরিকার হাতিয়ার হচ্ছে বাংকার ব্লাস্টার, যেটা আপনাদের সামনে রেখেছি যে মাটিতে পড়ার পরও বাংকার ব্লাস্টার দিয়ে ইরানের পরমাণু কেন্দ্র দিয়ে যে হামলা চালানো হয়েছে কতটা সক্রিয়, যেটা আমরা আপনাদের সামনে রেখেছি। মাটির 200 ফুট নিচে থাকা টার্গেটে আঘাত আনতে সক্ষম এক একটি বাংকার ব্লাস্টার। এর ওজন প্রায় 14,000 কেজি। ভূগর্ভস্থ বাংকার গুড়িয়ে দিতে পারে আমেরিকার বিধ্বংসী বোমা। B-2 বম্বার থেকে ফেলা হয় বাংকার বাস্টার কি তা আপনাদের সামনে রেখেছি, যার অন্য নাম GBU-57। আমেরিকার অস্ত্র ভান্ডারের সবথেকে শক্তিশালী বোমা হচ্ছে বাংকার বাস্টার। মাটির 200 ফুট নিচে থাকা লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে তা ধূলিসাৎ করে দিতে পারে। এক একটা বোমার ওজন ভাবুন প্রায় 14,000 কেজি। মার্কিন বায়ুসেনার এই অস্ত্র ভূগর্ভস্থ বাংকার অনায়াসে গুড়িয়ে দিতে পারে। বুঝতেই পারছেন কতটা এর অভিঘাত। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, বাংকার বাস্টার অত্যন্ত শক্তিশালী একটি বোমা এবং অতি সহনশীল ইস্পাতের আবরণে মোড়া। এবার আপনি একটু বিশদে বলুন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এক্ষেত্রে, যে কতটা শক্তিশালী এবং কতটা অভিঘাত হয় এই বোমার। দেখুন, একটা বোমার দুটো দিক আছে, একটা হচ্ছে বোমা সে নিজে এবং আরেকটা হচ্ছে বোমাটাকে যে ক্যারি করবে সেটি। এবার B-2 বম্বার নিয়ে একটু বলি যে B-2 বম্বার হচ্ছে এমন একটি বম্বার যেটা এই এত বড় বম নিতে পারে। এই রকম নেওয়ার ক্ষমতা খুব কম বম্বারের আছে। যে কোনো ট্রান্সপোর্ট প্লেনে এই বম্বারটা বা ফাইটার এয়ারক্রাফটে এই বমটা রাখার মতো ক্ষমতা থাকে না। এবার B-2 বম্বারটি আমেরিকা থেকে উড়ে 37 ঘন্টা কন্টিনিউয়াস চালিয়েছে, কোথাও ল্যান্ড করেনি, খালি মাঝখানে মিড এয়ার রিফুয়েলিং হয়েছে। তো আপনি বুঝতেই পারছেন। এবং এই বম্বারটি স্টেলথ বম্বার বলা হয়, মানে রাডারের কাছে সিগনেচার এদের এত ফুটপ্রিন্ট সিগনেচারের কম থাকে যে এদের সাইজটা বাদুরের মতো, দেখা যায় না রাডারে যে কি আসছে, কত বড় জিনিস আসছে। এবং এর মধ্যে কিছু টেকনোলজি এমন আছে প্রযুক্তির দ্বারা যেটাতে রাডারের সিগনেচার একেবারে কমিয়ে দেয়। এবং এটা কোনো রকম ভাবে সবাই জানছিল একটা কিছু হবে, সব রাডার সবার ছিল, কিন্তু তাও সেরকম ভাবে বুঝতে পারেনি। আর ইসরায়েল তো ইরানের রাডার কিছু ভেঙেও দিয়েছিল ভালোভাবে এয়ার ডিফেন্সে। এবার এই B-2 বম্বারে দুটো করে বাংকার বাস্টার বম আসে। তো আমি যেটা শুনতে পাচ্ছি যে 12টা বম ফেলা হয়েছে ওখানে, এবং যে 3টে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে তার মধ্যে ফর্দতে B-2 বম্বার বাংকার ব্লাস্টার ব্যবহার করেছে। এবার আসি বমের কথা। এই বমটি যেটা আপনি বলছিলেন 15,000 কিলো, কিন্তু এর এক্সপ্লোসিভ কিন্তু 2,500 কিলো। মানে এর এক্সপ্লোসিভটা প্রচুর, অত্যন্ত প্রচুর। বাট বমের ওজন এত বেশি যে যখন এটা ছাড়া হয়, এটা সাধারণত 12-13 কিলোমিটার হাইট থেকে ছাড়া হয়, এটা প্রচন্ড উঁচু জায়গা থেকে, এবং তখন গ্র্যাভিটেশনাল পুলে ভীষণ স্পিড হয়ে যায় এটা। এবং এটা এসে যখন পড়ে তারপরে অনেকটা মাটির নিচে ঢোকার পরে ব্লাস্টটা করে। এবার এটা আপনারা বলছেন যে 200 ফিট এবং বমের সাইজ ধরুন 20 ফিট মতো, মানে একটা দোতলা বাড়ির সমান আর বমটার সাইজ। এবার হচ্ছে এই বমটি যখন পড়ে এতটা গভীরে চলে যায়, তো সেইখানে যা মনে হচ্ছে যে এইখানে যে ইরানের নিউক্লিয়ার যে রিঅ্যাক্টরটি ছিল ওখানে, সেটি ব্লাস্ট হয়ে গেছে। কিন্তু এখানে একটা কথা, ইরান বলছে আমাদের কিচ্ছু হয়। তার মানে হয় তারা সরিয়ে নিয়েছিল বা আরো ডিপে আছে, এই বমের থেকেও বেশি ডিপে আছে। সেটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব, কেন সম্ভব না। এবার হচ্ছে যে 200 ফিটেরও গভীরে যদি থাকে তাহলে হয়তো অতটা হয়নি। দ্বিতীয় কথা, সরিয়েও নিতে পারে, কারণ কিছু স্যাটেলাইট পিকচার দেখা গেছে 2-3 দিন আগে, যেখানে ওখানে অনেক ট্রাকের লাইন দাঁড়িয়ে ছিল ওই কেন্দ্রতে। এবার এছাড়া আরো দুটো কেন্দ্রতে মারা হয়েছে, নাতানজ আর ইসফাহান। এবার ইসফাহান আর নাতান যে মেরেছে আমাদের আমেরিকার টমহক মিসাইল, এই মিসাইলগুলো হচ্ছে সাবমেরিন থেকে বা জাহাজ থেকে লঞ্চ করে ইউএস নেভির মিসাইল। এবার সেই মিসাইলগুলো লঞ্চ করেছে ওরা, ক্রুইজ মিসাইল এগুলো, এবং এগুলো এসে ওইখানে ধ্বংস করেছে। বাট যেটা মেইন মানে সন্দেহ ছিল যে ফর্ডোতে আছে নিউক্লিয়ার বোম, যেটার জন্য ইসরায়েল বারবার বলছিল আমেরিকাকে, এবং আমেরিকা ক্লেম করছে একদম শেষ হয়ে গেছে। ইসরায়েল ওপেনলি বলছে আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম ব্যাহত হয়নি।
আমাদের কোনো রকম অসুবিধা হবে না, নিউক্লিয়ার সায়েন্টিস্টরা ঠিক আছে এবং নিউক্লিয়ার প্রোগ্রাম ঠিক আছে এবং জিনিসটাও ঠিক আছে, ম্যাটেরিয়ালও ঠিক আছে, জোরের সাথে বলছে। এবার ইসরায়েল কিন্তু, ইরান কিন্তু তার সাথে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে দায়ী করছে যে তারা ইচ্ছা করে ভুল ইনফরমেশন দিয়েছে আমেরিকাকে আমাদের নিউক্লিয়ার ইউজের ব্যাপারে, এবং তারা ইসরায়েল দাবি করছে যে সারা পৃথিবী এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে দাঁড়াক।